আচ্ছা, বিশ্ব কি এখন একটা বিরাট পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে? মানে পুরনো যে শক্তিগুলো আছে, যে ব্যবস্থাগুলো এতদিন ধরে চলে আসছে, সেগুলোকে চ্যালেঞ্জ করে ক্ষমতার ভারসাম্য কি আসলেই বদলে যাচ্ছে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। দেখব অর্থনীতির ময়দান থেকে শুরু করে একদম আধুনিক সামরিক প্রযুক্তির দুনিয়া পর্যন্ত ক্ষমতার এই নতুন খেলা কিভাবে গোটা বিশ্বকে একটা নতুন দিকে নিয়ে যাচ্ছে। তো মূল প্রশ্নটা হলো, এই যে ছোট বড় পরিবর্তনগুলো আমরা চারপাশে দেখছি, এগুলো কি আসলেই গ্লোবাল পাওয়ার ব্যালেন্সকে নতুন করে সাজিয়ে দিচ্ছে? আমরা তিনটা দিক খতিয়ে দেখব: অর্থনীতি, মিলিটারি টেকনোলজি আর কূটনীতি। এই তিনটি ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ করলেই বোঝা যাবে বিশ্ব রাজনীতির দাবাবোর্ডে পুরনো খেলোয়াড়দের পাশাপাশি নতুন শক্তিগুলো কিভাবে নিজেদের চাল দিচ্ছে, যা কিনা খেলার নিয়মকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথমেই আসা যাক অর্থনীতির কথায়, মানে অর্থনীতির যুদ্ধক্ষেত্রে। দেখুন, এখনকার বিশ্ব ব্যবস্থার ভিত্তি হলো আমেরিকান ডলার, কিন্তু মনে হচ্ছে সেই ১০০ বছরেরও বেশি পুরনো সিস্টেমের বিরুদ্ধেই একটা পরিকল্পিত আর্থিক বিদ্রোহ শুরু হয়ে গেছে। ডলারের প্রভাব যে ঠিক কতটা, সেটা বিশ্ব বাণিজ্যের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়। ভাবা যায়, সারা বিশ্বের ৮০%-এরও বেশি ব্যবসা বাণিজ্য হয় মার্কিন ডলারে। তো বুঝতেই পারছেন, এই যে একটা একাধিপত্য, এটাকে চ্যালেঞ্জ করাটা যে কত বড় একটা ব্যাপার, তা এই সংখ্যাটা থেকেই স্পষ্ট। আর এই চ্যালেঞ্জটা ভাঙার জন্য ভারত একটা দারুণ প্রস্তাব দিয়েছে। দেখুন, এখন টাকা পয়সা লেনদেনের জন্য যে সুইফট সিস্টেম ব্যবহার হয়, সেটা শুধু স্লোই না, বেশ খরচ সাপেক্ষ। একটা লেনদেন হতে ২-৩ দিন লেগে যায়। এর বদলে ব্রিক্স দেশগুলোর জন্য একটা কমন ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নেটওয়ার্কের প্রস্তাব দেওয়া হয়েছে। এটা হবে একদম ইনস্ট্যান্ট আর ডিরেক্ট, মানে ডলার বা অন্য কোনো মিডলম্যানের দরকারই পড়বে না। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, কাজও শুরু হয়ে গেছে। আমেরিকার ট্যারিফ হুমকির পর থেকেই ব্রিক্স দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমানো শুরু করে দিয়েছে। যেমন ধরুন ব্রাজিল, তারা রেকর্ড ৬১.১ বিলিয়ন ডলারের মার্কিন বন্ড বেচে দিয়েছে, যা তাদের মোট ডলার হোল্ডিংয়ের প্রায় ২৭%। ভারতও প্রায় ৫০ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করেছে। দেশগুলো এখন ডলারের বদলে সোনা জমাচ্ছে। ব্রাজিল তো গত ৩ মাসেই ৪৩ টন সোনা কিনেছে। এমনকি ব্রাজিল আর চীন এখন সয়াবিন কেনাবেচা করছে ডলারকে বাদ দিয়ে, নিজেদের মুদ্রা। বেশ, অর্থনীতির ময়দান থেকে এবার চলুন একটু সামরিক প্রযুক্তির দিকে নজর ফেরাই। ভারত মহাসাগরে একটা নতুন ক্যারিয়ার কিলারের আবির্ভাব হয়েছে, যা ভারতের টেকনোলজিক্যাল উন্নতির একটা দারুণ উদাহরণ। ভারতের এই নতুন হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলটার একটা ডাকনামও হয়ে গেছে, দ্য ক্যারিয়ার কিলার। নামটা শুনলেই কিন্তু এর বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়, তাই না? এর ক্ষমতা সত্যি বলতে গেলে প্রায় অবিশ্বাস্য। প্রথমত এর স্পিড দেখুন, ম্যাক 10, মানে শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতি, ঘন্টায় প্রায় ১২,০০০ কিলোমিটার। দ্বিতীয়ত এর রেঞ্জ ১৫০০ কিলোমিটার দূর পর্যন্ত টার্গেটে আঘাত করতে পারে। আর সবশেষে যে ব্যাপারটা একে সবচেয়ে ভয়ঙ্কর করে তুলেছে, তা হলো এর গতি। এত দ্রুত যে এখনকার কোনো রাডার বা ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ধরা প্রায় অসম্ভব। স্ট্র্যাটেজিক দিক থেকে এর গুরুত্ব কিন্তু অমচম। এই মিসাইলের হাত ধরে ভারত বিশ্বের মাত্র ৪র্থ দেশ হিসেবে এলিট হাইপারসনিক ক্লাবে ঢুকে পড়ল। এটা ভারত মহাসাগরে যে কোনো নেভেল পাওয়ারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি করল, যা এই অঞ্চলের ক্ষমতার সমীকরণকেই বদলে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা ভারতের আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এক বিরাট সাফল্য। এবার চলুন কূটনীতির জগতে। দেখা যাচ্ছে পুরনো মিত্রদের সম্পর্কেও যেন চির ধরছে। বিশেষ করে আমেরিকা আর তার পুরনো ইউরোপীয় মিত্রদের মধ্যে এক ধরনের টেনশন বাড়ছে। গ্রিনল্যান্ডের মানুষের মনোভাব কতটা বদলেছে, তার একটা প্রমাণ হলো তাদের একটা স্লোগান, আমেরিকাকে বিদায় করো। আসলে আমেরিকা যখন গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিল, তখন সেখানকার মানুষের প্রতিক্রিয়া ছিল ঠিক এমনই। ইউরোপের নিরাপত্তার প্রশ্নেও বড় বড় শক্তিগুলোর মধ্যে মতের অমিল দেখা যাচ্ছে। যেমন আমেরিকা চাইছে ন্যাটোর নেতৃত্ব ধরে রাখতে, অন্যদিকে জার্মানি ঘোষণা করেছে তারা ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করবে। আবার ফ্রান্স তার মিত্রদেরকে নিজেদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম অফার করছে। মানে ইউরোপ যেন আস্তে আস্তে নিজেদের নিরাপত্তার জন্য আত্মনির্ভর হতে চাইছে। তো একদিকে যখন পুরনো জোটগুলো দুর্বল হচ্ছে, ঠিক তখনই ভারত কিন্তু বসে নেই।
তারা কৌশলগত অংশীদারিত্বের এক নতুন নেটওয়ার্ক তৈরি করছে। চলুন দেখি ভারত কিভাবে নতুন জোট বানাচ্ছে। ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা চলছে, আর ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এই চুক্তিকে বলছেন মাদার অফ অল ডিলস, মানে সব চুক্তির সেরা চুক্তি। কিন্তু কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণটা হলো ইউরোপীয় ইউনিয়নের মোট জিডিপি প্রায় $17 ট্রিলিয়ন। এই বিশাল বাজারের দরজা যদি ভারতের জন্য খুলে যায়, তাহলে সেটা ভারতের অর্থনীতিকে তো বটেই, বিশ্বমঞ্চে চীনের একটা নির্ভরযোগ্য গণতান্ত্রিক বিকল্প হিসেবেও ভারতকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। আর এই নতুন জোটগুলো কিন্তু খুব দ্রুত তৈরি হচ্ছে। সম্প্রতি একটা ঘটনা দেখুন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ভারতে নামার মাত্র 2.5 ঘন্টার মধ্যে দুই দেশের মধ্যে একটা স্ট্র্যাটেজিক ডিফেন্স চুক্তি সই হয়ে গেল। এই গতি থেকেই বোঝা যায় পরিস্থিতি কত দ্রুত বদলাচ্ছে। তাহলে এই সব তথ্য একসাথে করলে কি দাঁড়ায়? মনে হচ্ছে আমরা একটা বহুমেরু বা মাল্টিপোলার বিশ্বের উত্থান দেখছি। কিন্তু এই নতুন বিশ্ব ব্যবস্থা দেখতে ঠিক কেমন হবে? আমাদের পুরো আলোচনার মূল কথাটা হলো, আমরা সম্ভবত ডলারের আধিপত্য আর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিশ্ব থেকে সরে এসে এমন একটা বিশ্বের দিকে এগোচ্ছি যেখানে অনেকগুলো শক্তি থাকবে, আর ভারত বা অন্য দেশগুলো সেখানে কোনো একটা ব্লকের লেজুর না হয়ে নিজেরাই নিজেদের রাস্তা তৈরি করবে। তবে শেষ প্রশ্নটা থেকেই যায়, এই যে মাল্টিপোলার বা বহুমেরু বিশ্ব আসছে, এটা কি বিশ্বে আরও স্থিতিশীলতা আনবে নাকি সংঘাত আরও বাড়িয়ে তুলবে? এই বিরাট পরিবর্তনের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা হয়তো সময়ই বলতে পারবে।